বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই তীব্র তাপদাহের মধ্যেও জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি আয়োজিত আজকের এই প্রোগ্রাম। আজকে আপনাদের মাঝে উপস্থাপক হিসেবে আছে আমি এম এস লিখন স্যার এবং জাহাঙ্গীর ওস্তাদের খুবই প্রিয় স্টুডেন্ট। আজকে আমাদের প্রোগ্রামটা মূলত হচ্ছে আমাদের জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশে যে ক্লাবটা আছে, ক্লাবের আমাদের সদস্য পদ নতুন হিসেবে আসতেছে। সো আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে যিনি আমাদের ক্লাবের দায়িত্ব গ্রহণ করবেন, আমাদের সকলের পরিচিত মুখ এবং আমি তাকে দীর্ঘ 6 থেকে 8 বছর ধরে দেখতেছি অ্যাজ এ পারসন। হি ইজ ভেরি অনেস্ট অ্যান্ড ভেরি সিম্পল। সত্যি কথা যেটা, যে বাংলাদেশের অন্যতম একটা স্থানে থেকে যিনি টিভিতে অলওয়েজ প্রোগ্রাম করে, যার ভিতরে বিন্দু মাত্র কোনো ইগো নেই, একদম সাধারণ ব্যক্তি হিসাবে রুট লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত প্রত্যেকটা স্থানে তিনি ভালো ভালো স্টেপ নিচ্ছে এবং প্রত্যেকটা মানুষকে মার্শাল আর্ট বেশি এনকারেজ করতেছে। এই ব্যক্তি আজকে আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের সদস্য হতে যাচ্ছে। এজন্য আমরা সকলে আন্তরিকভাবে তাকে ধন্যবাদ প্রকাশ করছি। প্রিয় সুধী, আমাদের ক্লাবের বর্তমানে যিনি সভাপতি হিসেবে আছেন তিনি আমাদের অতি প্রিয় মুখ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, বাংলাদেশ মার্শাল আর্ট একাডেমি। এবং আমাদের একজন চেঞ্জ হয়েছে, আমাদের সকলের প্রিয় মুখ মোহাম্মদ আব্দুল শুকুর শিকদার সাহেব। তিনি বর্তমানে আমাদের ক্লাবের কি হিসেবে আছে, আমাদের ক্লাবে তাকে কি হিসেবে দিচ্ছি? সাধারণ সম্পাদক। তাহলে এখানে জাহাঙ্গীর মাস্টার লেখেন নাই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আমাদের আগের যিনি ছিল তার হিসেবে আসতেছে। আসলে সাধারণ সম্পাদকের কিন্তু কাজ অনেক থাকে, তার রেসপন্সিবিলিটি প্রচুর থাকে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আমাদের কাছে ভালো লাগছে। আসলে আল্লাহ তাআলা যা চায় বান্দার প্রত্যেকটা ভালোর জন্যই চায়। হয়তোবা হতে পারে আমাদের এই জাহাঙ্গীর ওস্তাদ তিনি একজন সাধারণ মানুষ এবং খুব সৎ ব্যক্তি। তাকে আমি 2009 সাল থেকে চিনি। এই দীর্ঘ 16 বছর ধরে দেখছি তিনি মার্শাল আর্টকে তিনি অন্তর থেকে ভালোবাসে। তিনি মার্শাল আর্টকে পছন্দ করে না, তিনি ভালোবাসে। পছন্দ আর ভালোবাসা কিন্তু এক জিনিস না। এই টি শার্টটা আমার পছন্দ, ছিঁড়ে গেছে ফেলে দিছি, কিন্তু ভালোবাসা কি করে আগলে রাখতে হয়। এই মার্শাল আর্টকে আমরা যখন যারা ভালোবাসবো তখন একটা পর্যায়ে এটা আমাদের হৃদয়ের স্পন্দনে থাকবে। জাহাঙ্গীর ওস্তাদ মার্শাল আর্টকে ভালোবেসে এবং তিনি শুধু বাংলাদেশ না জাতীয় পর্যায়ে তিনি স্বর্ণপদক প্রাপ্ত একজন খেলোয়াড় এবং আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। তিনি মার্শাল আর্টকে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসে এবং এই মার্শাল আর্টকে তিনি চায় জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশটা শুধু বাংলাদেশ নয়, দেশের অন্যান্য কান্ট্রিতে তার সুনাম বয়ে আনবে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ক্লাবের কান্ডারি হিসাবে আসছে আজকের নতুন প্রিয় মুখ এবং তার নাম বলার সাথে সাথে আমরা সকলে সর্বোচ্চ সম্মান দিয়ে হাতে তালি দেব। জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমির নতুন প্রিয় মুখ এবং সাধারণ সম্পাদক হিসাবে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতেছি সেন্সি মোহাম্মদ আব্দুল শুকুর শিকদার। প্লিজ বিগ হ্যান্ডস ফর হিম। আমরা আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই সেন্সির মাধ্যমে এই ক্লাব দীর্ঘ 15 বছরে যতটুকু সাফল্য না অর্জন করছে, ইনশাআল্লাহ উইদিন 2 or 3 years উই ক্যান ওভারকাম। এটা আমি বিশ্বাস করি। কারণ আমার স্টুডেন্টরাই বলি কথা যে একটা বিড়ালের একটা ইঁদুর খেতে যদি 1 মিনিট টাইম লাগে, 100টা বিড়ালের 100টা ইঁদুর খেতে কিন্তু 1 মিনিটই টাইম লাগবে। সো আমরা গত 10 থেকে 15 বছরে যা করতে না পারছি, হয়তো আল্লাহ তাআলা মালিক, আমরা অনেক জায়গায় শিখছি। শিখলাম কোথায়, ঠেকলাম যেতায়, শিখলাম কোথায়, ঠেকলাম যেতায়, অনেক জায়গায়। হয়তোবা আমি এখন ইরেগুলার, একটা সময় আমি পারভেজ তার আর অন্য স্টুডেন্ট ছিল, ইনশাআল্লাহ ইন ফিউচার আমিও আসবো, আমাদের জন্য করবেন দোয়া। আসলে আল্লাহ তাআলার হুকুম ছাড়া
কোনো কিছু করাই সম্ভব নয়। দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ইনশাল্লাহ কম পক্ষে ব্ল্যাক বেল্ট নিতে পারি। এবং আমার আরো সাহস জাগছে যে আমি এমন একটা ব্যক্তির টাচে আসতেছি যিনি শুধু বাংলাদেশ না, তিনি ইন্টারন্যাশনালি কিন্তু রেফারি আমি জানি। এবং বিটিভিতে তিনি কিন্তু মার্শাল আর্ট নিয়ে প্রেজেন্টেশন করে, ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। সো আমি আশা করব ইনশাল্লাহ আমাদের জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি ক্লাবের নতুন প্রিয় মুখ, এবং আজকে থেকে তিনি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করছেন। এবং তার পবিত্র বাণী থেকে তার প্রতিশ্রুতি এবং তার দিক নির্দেশনা আমরা এখন শুনবো, এবং পরবর্তীতে অ্যাজ এ লিডার উই অলওয়েজ ফলো হিম, আমরা তাকে সামনে রেখে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক না? এই মুহূর্তে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের প্রিয় মুখ, প্লিজ বিগ হ্যান্ডস ফর হিম, মোহাম্মদ আব্দুল শুকুর শিকদার। প্লিজ স্যার আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে বলার কিছু নাই, আমি তো জাহাঙ্গীর সাহেবের ক্লাবে অনেকদিন আসছি, অনেক কথা বলছি। আমার সব জায়গায় একই কথা, আমরা যেহেতু কারাতে শিখি, কারাতে শিখতে অনেক কষ্ট হয়, যেহেতু আমাদের কষ্ট করতে হয়, গ্যাপ গ্যাপ দিয়ে যদি আমরা ট্রেনিংটা করি তাহলে কষ্টটা বেশি হয়। নিয়মিত যদি আমরা ট্রেনিংটা করে থাকি তাহলে কষ্টটা আমাদের কম হয়। যেহেতু আমি পরিশ্রম করতেছি, আমি অর্থ দিচ্ছি, আমি সময় নষ্ট করতেছি, যেহেতু আমি তিনটা জিনিসই আমি নষ্ট করতেছি, তাহলে আমি কেন আমার সেই মানে সময় এবং অর্থগুলো আমি নষ্ট করব? ঠিক আছে, এটার জন্য আমার কি করতে হবে? আমি যদি ক্লাবে প্র্যাকটিস করে দিন সপ্তাহে 2 দিন ক্লাস, বাকি 6 দিন প্র্যাকটিস নিজের করতে হবে বেল্ট অনুযায়ী, একদম হোয়াইট বেল্ট, ইয়েলো বেল্ট, অরেঞ্জ বেল্ট 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। গ্রিন বেল্ট থেকে ব্ল্যাক বেল্ট পর্যন্ত 1.5 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস এভরিডে করতে হবে। কারণ যে যত পরিশ্রম করবে সে তত আগাবে। আমি ঢাকা শহরে না, এই মার্শাল আর্টের জন্য অনেক কষ্ট করছি। প্রথম যাইতাম হইলে গিয়া ভ্যানে 1 টাকা দিয়া, সেই 90-র দিকের ঘটনা, খুলনা। তার আগে আমি 88-এ কারাতে শুরু করছি, বাগেরহাট সাত পুষ্কুনি বলে একটা জায়গা, ওখানে সিনেমার শুটিং হইতো। পরে যারা ওখান থেকে যখন খুলনা চলে গেছি, কিভাবে গেছি? ভ্যানে গেছি 1 টাকা দিয়া, নৌকা পার হয়েছি 4 আনা দিয়া, ঘাটে বিল দিছিল 4 আনা, ঠিক আছে, 1.5 টাকা। বাসে যাইতাম হলো 1.5 টাকা দিয়া, এরপরে আবার রিক্সায় যাইতাম 5 টাকা, আবার আসার সময় সেম রিক্সা ভাড়া 5 টাকা, বাসে 1.5 টাকা, এরপরে আবার ঘাটে 4 আনা, নৌকায় 4 আনা, আবার ভ্যানে 1 টাকা। ঠিক আছে, তাহলে কতগুলা পথ আমার কষ্ট করে যাইতে হয়েছে। ঠিক আছে, এভাবে আমি প্র্যাকটিস করছি। টাকা ছিল না, বলা ঠিক না তোমাদের। আমার বাবার একটা দোকান ছিল, আমার বাবা চাকরি করতো, ঠিক আছে, কনফেকশনের দোকান ছিল আমাদের অনেক বড়। প্রতিদিন ওই আমলে আমি 50 টাকা আমার দোকান থেকে আমি চুরি করতাম। ঠিক আছে, চুরি করে কারাতে শিখছি, কারণ বাপের কাছে ওই সময় তো 50 টাকা পার ডে চাইলে দিবে না। ঠিক আছে, কারণ ওই সময় 50 টাকা অনেক কিছু, 90-তে 50 টাকা অনেক কিছু। তখন আমার বাবা সরকারি চাকরি করতো, মিলে তখন সাপ্তাহিক হিসাবে টাকা পাইতো, ক্রিসেন্ট জুট মিলে সপ্তাহে বেতন পাইতো, উনি 1300-1400 টাকা বেতন পাইতো। ঠিক আছে, সপ্তাহে, তাহলে 2800 কত, 5600, মানে 5600 টাকা সে 1 মাসে বেতন পাইতো। ঠিক আছে, আর আমাদের দোকান ছিল, আমরা ভাই বোনরা মোটামুটি পড়ালেখা করতাম, আমরা সুন্দরভাবে চলে যেতে পারতাম। তাহলে এখন আমার বাবার জায়গায় যারা আছে তারা এখন মাসে বেতন পায় 50,000 টাকার উপরে। ঠিক আছে, সরকারি বেতন। তাহলে আমি এভাবে কষ্ট করছি, আজকে আল্লাহ পাক একটা জায়গায় নিয়ে আসছে। আমি কিন্তু অনেক পড়ালেখা জানি না, আমার টিভির পর্দায় যারা দেখছে আমি খুব সুন্দর করে কথা বলতে পারি, এটা আল্লাহ পাকের সৃষ্টি। ঠিক আছে, আমি পড়ালেখা জানি না, আমার মাইক দিলে আমি সুন্দরভাবে একটু কথা বলতে পারি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। বাট আমি পরিশ্রম করছি, আমি মানুষের নকল করি। কারাতে আমি বেশি দিন খেলি না, 2 বছর খেলছি, 2 বছর আমার 9টা গোল্ড। আমি রেফারি করি 1999 সাল থেকে। আমি যেই বছর খেলা শেষ করি ওই বছরে আমি রেফারি করি, একই বছর আমি খেলছি আবার রেফারি করছি। 2 বছর খেলায় আমারে সারা বাংলাদেশ চিনছে খেলোয়াড়রা, খেলোয়াড় হিসাবে। যখন 2000 সাল থেকে আমি রেফারি করি, 2002 সালের ভিতরে আমার সারা বাংলাদেশে মানুষ আমার নামটা জানতো যে শুকুর আলী নামে একজন রেফারি আছে। বাংলাদেশে একদম ছোট রেফারি এবং অল্প বয়সের রেফারি আমি হয়েছি। তখন কারাতে ফেডারেশন ছিল না, তখন ছিল হলো
জুডো কারাতে ফেডারেশন, ঠিক আছে। আমি পরিশ্রম করছি, আমি বলবো আপনারা যেহেতু পরিশ্রম করতেছেন, প্র্যাকটিসটা নিয়মিত করবেন। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। সিনিয়র বেল্ট জুনিয়র বেল্ট নাই, যারা জুনিয়র বেল্ট তারা সিনিয়র বেল্টের থেকে শিখবেন, ঠিক আছে। সিনিয়র বেল্টটা কি দেখবেন, ইন্টারন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্ট দেখবেন, বিভিন্ন মার্শাল আর্টের কিক পাঞ্চ দেখবেন। আমি শুধু কারাতে দেখতে বলি না, আমি জীবনে কারাতে সিনেমা দেখছি, কুংফু সিনেমা দেখছি, তাইকন্ডোর সিনেমা দেখছি, ঠিক আছে। এবং কিক পাঞ্চ আমি নকল করছি, কারাতে কুংফু তাইকন্ডো থেকে আমি নকল করছি, ঠিক আছে। তাহলে মার্শাল আর্ট সবই এক, শুধু এক একটা দেশের হওয়ার কারণে এক একটা স্টাইল এক একভাবে হয়ে গেছে। তাইকন্ডোটা কোরিয়ান মার্শাল আর্ট, জাপানিজ কারাতে, আর উশু কিংবা কুম্ফুটা হলো চাইনিজ মার্শাল আর্ট। আর এই যে ফাইটার কারাতে আমরা যেগুলো করি এগুলো হলো বার্মিজ মার্শাল আর্ট। সবই একই, লাউ আর কদু জিনিস কিন্তু একই, কিন্তু এক এক জায়গায় লাউ বলে, এক এক জায়গায় কদু বলে, ঠিক আছে। আর অন্য কোনো ভাষা বলে কিনা আমি জানি না। মার্শাল আর্টও সেম একই জিনিস, সবই এক একটা দেশ এক এক ভাবে এটা ঘুরাই ফুরে আনছে, ঠিক আছে। বাংলাদেশে আগে রাজনীতি ছিল কি, বাংলাদেশ মুসলিম লীগ ছিল, এর ফলে বাংলাদেশে আওয়ামী লীগ মুসলিম লীগ, এখন কত দল হয়ে গেছে। মার্শাল আর্টও সেম এরকমের, আগে একটা জায়গাতে সৃষ্টি হয়েছে, এরপরে অনেক কিছু, কারণ যত নেতা তৈরি হয়েছে তত মার্শাল আর্ট তৈরি হয়েছে, যত নেতা তৈরি হয়েছে তত কি হয়েছে, পার্টি তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এখন আমরা যে কোনো মার্শাল আর্টের ভালো জিনিস আমরা দেখবো, সেটা কারাতে হোক, তাইকন্ডো হোক, উশু হোক, ঠিক আছে। আমরা দেখবো সেগুলো আমরা নকল করার চেষ্টা করব। ভালো কারাতে করতে হবে, ভালো পরিশ্রম করতে হবে। আর সংগঠনের পিছনে আমি থাকি তো যেহেতু ঢাকায়, জাহাঙ্গীর যে আমার সেক্রেটারি করবে এটা আমি কালকে আমাকে পরশুদিন মনে হয় বলছে, আমি না করছি, না পরশুদিন আরো কয়েকদিন আগে আমি না করছি, কারণ আমি একটা সংগঠন নিয়ে চলি এবং আমাদের আর একটা সংগঠন তৈরি হয়েছে, বাংলাদেশ অদোকাই কারাতে অ্যাসোসিয়েশন। এটা অদোকাই কারাতে ফেডারেশন আছে, আমি বলছি ফেডারেশন হলো সরকারি, সরকারি আমাদের অনুমোদন নাই, এটাকে এখন অ্যাসোসিয়েশন নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশে যত অদো আছে, অদোর সেক্রেটারি হিসাবে আমি, আমাদের এই 17 তারিখে মিটিং এখানে ঘোষণা হবে, ঠিক আছে। আমি এটা নিতে চাই না, কারণ এখানে হলো ও যে বাড়িতে চলে যাবে আমার বলে না, আমার বলছেন যে আপনারা, আমি সেক্রেটারি আমি না করছি, আমি বলছি তুমি আমার ইয়া করো না, সেক্রেটারি করো না, ওখানে ভালো কোনো পার্সন দেখো, বলছে আপনি একটু আসেন, ঠিক আছে। আর সেক্রেটারি পোস্ট হলো পাওয়া অনেক টাফ, এতে সংগঠন যাই হোক না কেন, সেক্রেটারি সেক্রেটারি, ওবায়দুল কাদেরও সেক্রেটারি, আর এই সংগঠনের যে সেক্রেটারি হবে সেও সেক্রেটারি কিন্তু, ঠিক আছে। বিএনপিরও হলো সেক্রেটারি, আবার কি আওয়ামী লীগেরও সেক্রেটারি কি ওবায়দুল কাদের, আবার সংগঠনেরও কিন্তু কি সেক্রেটারি সেক্রেটারি, কিন্তু ওইটা বড় সংগঠন, সেক্রেটারির অনেক নাম, এটা ছোট সংগঠন, সেক্রেটারি এরকম ছোট নাম। কিন্তু আমি চাই সেক্রেটারি হিসাবে না, আমি তোমাদের সাথে কাজ করতে চাই, প্র্যাকটিস করতে চাই, এবং তোমরা যাতে ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারো সেটার জন্য আমার চেষ্টা থাকবে। তোমাদের এই ক্লাব যদি ভালো খেলে, ভালো রেজাল্ট করে, তাহলে নাম হবে কার, জাহাঙ্গীরের। জাহাঙ্গীরের নাম হলে কি আমারও নাম হবে, কি জাহাঙ্গীর শুকুর ভাইরে কি শুকুর আলী রে নারায়ণগঞ্জ নিয়ে গেছে। জাহাঙ্গীরের ক্লাবটা সুন্দর চলতেছে, জাহাঙ্গীরের সংগঠনটা ভালো চলতেছে। যখন তোমাদের সংগঠন ভালো চলবে তখন এলাকার ভালো ভালো পার্সন তোমাদের কাছে আসবে, দাওয়াত দিলেই আসবে। যেন আমরা ঢাকায় কমিশনারে আমি দাওয়াত দিই না, আমার ক্লাবে কমিশনারে আমার ওখানে খাওয়াই নাই, ঠিক আছে। এমপি মন্ত্রী আমার ক্লাবে, আমার ভিডিও দেখবা ম্যাক্সিমামই। এবং বনশ্রী আফতাবনগর সোসাইটি, যে বন্দর স্টিলের মালিক, বন্দর স্টিলের যে চেয়ারম্যান, ঠিক আছে, কামাল সাহেব, উনি আমার অনুষ্ঠানে যায়, ঠিক আছে। বনশ্রীর সভাপতি উনি, বনশ্রীর সভাপতি মানে সে একজন এমপির চাইতে পাওয়ারফুল। আফতাবনগর সভাপতি যে একজন এমপির চাইতে খুব পাওয়ারফুল, এরা আবার সংগঠনে আছে। দাওয়াত দিতে দেরি, মানে না করার মতো রাস্তা নাই, কারণ আমি অনুষ্ঠানটা ওইভাবে করি এবং ওখানে এরকম পার্সনরা আসে, ঠিক আছে। তো জিনিস হলো যে তোমরা যখন ভালো কিছু করবা, তোমাদের সংগঠনের যখন নাম হবে, তখন এলাকার ভালো ভালো পার্সনরা আসবে, তোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, তারা তোমাদের সংগঠনের প্রতি কি দায়িত্ব পালন করবে, ঠিক আছে। একজন সভাপতি হলো, একজন সেক্রেটারি হলো, একজন সহসভাপতি হলো, সবাইকে এটা সুন্দরভাবে দেখবে এবং এটাকে কি করবে, তোমাদের প্রতি একটা তাদের আন্তরিকতা থাকবে, ঠিক আছে। একটা টুর্নামেন্ট সারলে বিভিন্ন কোম্পানি স্পন্সর করার চেষ্টা করবে, ঠিক আছে। আর টুর্নামেন্ট সারার জন্য কি এর কাছে চাইতে হয় যে জাহাঙ্গীরে দেখছে ও কষ্ট করে টাকা দেয়, এবার ওর সভাপতি অনেক হেল্প করছে, ঠিক আছে, খুব জেন্টলম্যান একজন লোক। তাহলে সংগঠন তো একজনের অর্থতে চলে না, সংগঠন চলে কিভাবে, অনেকের অর্থতে একটা সংগঠন চলে, ঠিক আছে। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা যেটা করব ভালোভাবে করব।
যেহেতু আমার এখানে অনেক কিছু করার দায়িত্ব আমার এখন দিয়ে দিছে জাহাঙ্গীর। এখন তোমাদের কাজ হলো তোমরা ভালো করবা, খেলতে যাবা ঢাকায়, নারায়ণগঞ্জে কোনো খেলা হলে তোমরা খেলবা, ঠিক আছে? ঢাকায় খেলতে যাবা, ঢাকায় ব্ল্যাক বেল্ট পরীক্ষা দিবা, সবকিছু করবা, সেটা জাহাঙ্গীর তোমাদের সব ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? আমি তো নিয়মিত আসতে পারবো না, জাহাঙ্গীরও আসবে, তোমরাও আসবা, আরো সিনিয়ররা আছে, এই যে আরেকজন এ একজন তারপরে একজন, ঠিক আছে? এটা তো আমি অনেক আগে থেকে চিনি। তো যাক, তোমরা সবাই সুন্দরভাবে থাকবা এবং সংগঠনের পিছনে খেয়াল রাখার চেষ্টা করবা, সংগঠনটাকে উপরে উঠানোর জন্য চেষ্টা থাকবে, কি ছাত্র ভর্তি করাইতে হবে, ঠিক আছে? আমি নিজে শিখবো, আরো অন্যকে শেখানোর জন্য চেষ্টা করব, বুঝে গেছে নাকি? আর তোমরা যখন ভালো করবা তোমার কেউ বলতে হবে না, তখন মানুষ আইসে এখানে দেখা ভর্তি হবে, ঠিক আছে? প্র্যাকটিস দেখা মানুষ ভর্তি হবে, ঠিক আছে? আমার দোজোতে গেলে ও ট্রেনিং দেখলে মানুষ ভর্তি, আমার বলা লাগে না ভর্তি করার জন্য। আমাদের ক্লাবে অনেক নিয়ম, অনেক সিস্টেম, মাসের 1 থেকে 5 তারিখের ভিতরে বেতন দিতে হয়, না দিতে পারলে 100 টাকা জরিমানা দিতে হয়। বাংলাদেশে আমি শুধু জরিমানা নিই, আমার ক্লাব থেকে স্টুডেন্ট বের করে দিই আমি, ঠিক আছে? ইরেগুলার যারা স্টুডেন্ট আমি ক্লাবে রাখি না, বেতন যে দেয় না, পরপর 2 মাস বেতন না দিলে খাতা থেকে তার নাম অটোমেটিকলি কাটা, তার আবার নতুন করে এসে অ্যাডমিশন নিয়ে তার কি হতে হবে, ক্লাস করতে হবে। ঢাকায় ওখানে অনেক এমপির ছেলে, অনেক সচিবের ছেলে আমার ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে, ঠিক আছে? ওটার দাম নাই। এখন ঢাকার যে ডিবিডিসি রাজীব আল মাসুদ, নাম তো শুনছো, ডিবিডিসি, ওনার মেয়ে আমার কাছে প্র্যাকটিস করে, ঠিক আছে? তো ডিবিডিসি যে ওনার মেয়ে আমার কাছে প্র্যাকটিস করে, সচিবের বাচ্চা আছে মিনিমাম 7 থেকে 8টা, ঠিক আছে? এগুলো আমাদের টাইম নেই। আমি যখন আমার ট্রেনিং সেন্টার ঢুকি, আমি ওই ট্রেনিং সেন্টার কি রাজা, ওখানে বাকি যারা যাবে সব হলো প্রজা, ঠিক আছে? তো সংগঠনে যখন যারা ট্রেনিং করাবে, যারা দায়িত্বে থাকবে, তারা ওইভাবেই ট্রেনিং করবে। একজন প্রধানমন্ত্রী যদি এখানে আসে, সে তার ট্রেনিং এর দিকেই থাকবে, সে প্রধানমন্ত্রীর দিকে চোখ থাকবে না, প্রধানমন্ত্রী তখন তোমাকে দেখবে, ঠিক আছে? আমি যখন প্র্যাকটিস করব, আমাকে মানুষ দেখতে হবে। ওই সিরিয়া কি মানুষের দেখে? মানুষ ওই সিরিয়াকে দেখে। ওবায়দুল কাদের কয়জনে চিনে? ওবায়দুল কাদের নামটা সারা বাংলাদেশে চিনে, হাসিনার কথা সবাই জানে, চিনে, খালেদারে সবাই চিনে জানে, ছোট বাচ্চারা ওই ছবি দেখলে বলে আরে এটা তো হাসিনা, এটা খালেদা। তোমাদের মানুষ দেখতে হবে, সে দেখার জন্য কি করতে হবে? তোমার প্র্যাকটিসটা পাওয়ারফুল করতে হবে, মানুষ তোমার দিকে দেখবে। এখানে 100 মানুষ আসলে 100 মানুষ তোমাকে দেখতে হবে, 10,000 মানুষ আসলে 10,000 মানুষ দেখতে হবে। যে রুবেল সাহেব আসছে, রুবেল সাহেব কি মানুষকে দেখছে? মানুষ রুবেল সাহেবকে দেখছে। নারায়ণগঞ্জ থেকে রুবেল সাহেব পালায় চলে গেছে, এত মানে দর্শক হয়েছিল, উনি নারায়ণগঞ্জে ঢুকে নাই ওনার সেফটির জন্য, ঠিক আছে? ওই এরিয়ায় ঢুকে নাই, কারণ মানুষ ওনার দেখার জন্য। মানুষ তোমাকে দেখবে, মানুষ সে তোমার দেখার দরকার নেই। আমি কখনো কাউকে দেখি না, আমি কখনো কাউকে দেখি না। রুবেল সাহেব যখন টপ লেভেলের নায়ক, আমি তখন রেফারি করি, সে আমার ম্যাটে ঘুরছে, মানুষ তারে দেখলে পুরা স্টেডিয়াম সব হোস হোস নিয়ে পাগল হয়ে গেছে। আমি শুকুর আলী ডোন্ট কেয়ার। আমি যখন খেলছি, বাপ্পি বিচ্ছু বাহিনী করছে, যারা চিনে বাপ্পি করে একটা ছেলে, বিচ্ছু বাহিনী ছবিতে পাতলা করে যে ছেলেটা, ও আর আমি খেলতাম। যখন ফাইনালে উঠছে, আমি উঠছি, তখন রুবেল সাহেব এসে আমার বুকে জড়াই ধরছে, ঠিক আছে? বলছে যে তুমি আসতে খেলো, কারণ আমি খেলতাম হলো গরম, মাইরা মুইরা আমি ফাইনালে চলে গেছি। রুবেল সাহেব তো বুঝছে আর ছাত্র তো নাক মুখ ফাটাই ফেলাবো, ঠিক আছে? পরে যারা আইসে আমার জড়াই ধরছে, বলছে তোমার মাথা অনেক গরম, তুমি আসতে খেলবা, মাথা টাথা মুইসা দিছে। আমি কিন্তু তার কাছে যাই নাই, আমি তারে এখনো বলি মাঝে মাঝে, ওস্তাদ আপনি আমার কাছে আসছিলেন এবং একটা ছবি তোলার জন্য আমি আপনার কাছে গেছিলাম, কিন্তু আপনি আমার সাথে ছবি তোলেন নাই। আর আজকে আপনার সাথে আমার কি শত শত ছবি মানুষ তুলতেছে, আমি তুলতেছি না, ঠিক আছে? আমি মানুষকে দেখি না। তার নতুন এই তোমার 99 না 98-তে তার ক্লাবে গেছিলাম একটা ছবি তুলতে, তখন তার ক্লাবে 500-র উপরে পোলাবান ট্রেনিং করে, ঠিক আছে? একটা ছবি তোলার কি সুযোগ পাই না, উনি ছবি তোলে না, ক্লাস শেষ উনি ঠেলে ঠেলে চলে গেছে, ছবি তুলতে পারি না। ওই জিদ আইসে আমি কি করছি, যখন তার ছেলের সাথে খেলা করছে, ছাত্রর সাথে, তখন ওই খেলাটা আমি তখন তারে দেখাইছি, তখন সে আমার কাছে আসছে, আমি তার কাছে যাই নাই, ঠিক আছে? কিন্তু যখন সে আসছে তখন আমার মনের কষ্ট চলে গেছে, ঠিক আছে? এইটা জিনিস হলো, ভিতরে জিদ থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, সে জিদটা লিগাল থাকতে হবে, ঠিক আছে? লিগাল যদি না থাকে লাভ নাই। আজকে আমি এখানে আসছি, আজকে নারায়ণগঞ্জে আছি, নারায়ণগঞ্জে অনেক ভালো ভালো ওস্তাদ আছে,
নারায়ণগঞ্জে আমি ওর প্রতিটা খেলা আসছি, মোস্তাফিজ সাহেব আমাকে নিয়ে আসে, ঠিক আছে, সে আমার অনেক সিনিয়র পার্সন। একটা ফেডারেশনে সে ভাইস প্রেসিডেন্ট, কারাতে ফেডারেশনে, কনফেডারেশনের কি জয়েন্ট সেক্রেটারি, তার মতো লোক আমাকে তার টুর্নামেন্টে, সব টুর্নামেন্টে সে নিয়ে আসে, ঠিক আছে। তাহলে কি বুঝতে হবে যে আমার নীতিতে আমার সঠিক থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, সৎ কথা বলতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। প্রতি বছর বাংলাদেশে আমি গত 10 বছর ভিতর মনে হয় আমি যতগুলো খেলা রেফারি করি, এতগুলা খেলার রেফারি কোনো বাংলাদেশে কেউ করে না, পাওয়া যায় না। 8-10 বছরে কাউকে পাওয়া যায় না। এই বছরে আমার 20টার উপরে রেফারি করা হয়েছে, মানে 20টা জায়গায় ইন্ডিয়ায় যাওয়া হয়েছে 4 বার রেফারি করতে এই বছর, এই 2024-এ, ঠিক আছে। আবার জুনে যাব, আগামী শুক্রবার আমার চিটাগাঙে রেফারি করতে হবে, ঠিক আছে। এই মাসের ভিতরে আমার কাছে 3-4টা খালি টুর্নামেন্টের রেফারি আমি করব। আমি তো যাই না, আমাকে মানুষ ফোন দিয়ে দাওয়াত দেয়, ঠিক আছে, কারণ আমি রেফারি করি ফেয়ার। আমি খেলায় মাঠে আমি কাউকে চিনি না, আমার ছাত্র কি আরেকজনের ছাত্র কি, এটা আমার সততা, ঠিক আছে। আমি সৎ থাকলে আমার কাছে মানুষ আসবে, আমি অসৎ থাকলে আমার মানুষের কাছে যেতে হবে। আল্লাহর সিস্টেম, তুমি সত্য কথা বলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল ইনকাম করবা, হালাল খাবা, আল্লাহ পাক তোমারে কি বরকত দিয়ে দিবে, এটা আল্লাহ পাকের কথা, ঠিক আছে। ইমাম সাহেবের বেতন পায় 10-12 হাজার টাকা, আর দিন রাজার হালে চলে। সচিব মাসে 2 লাখ টাকার উপরে তার ইনকাম সর্বনিম্ন, আর ঘুষ তো হিসাবই নাই, মানে সর্বনিম্ন তার 2 লাখ টাকা বেতন সহ, আর ডানে বামে কিছু আছে, আর ঘুষ খাইলে তো মাসে 50 থেকে 1 কোটি টাকা তার ইনকাম, ঠিক আছে। কিন্তু একজন সচিব যা চলে তার সাথে ভালো চলে কি একজন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব। কারণ খতিব সাহেব, ইমাম সাহেবের যে ইনকামটা হালাল ইনকাম, 10-12 হাজার টাকা বেতন পায়, কিন্তু কি রাস্তা দিয়ে গেলে সবাই সালাম দেয়, আসসালামু আলাইকুম। একজনে পান খাওয়াইতেছে, একজন চা খাওয়াইতেছে, হুজুর একটা চা খান, এটা কি ভালোবাসা, ওইটা তার হকের জিনিসের কারণে অটোমেটিকলি তার চলে আসে, বুঝতে পারছি। হ্যাঁ, স্কুলে দেখবা যে স্যার সৎ থাকে, তারে সব ছাত্ররা ভয় পায়, ঠিক আছে। আর যে স্যার কি সৎ থাকে না, বাচ্চারা তার সামনে সিগারেট টানে। আমি দেই তো ক্লাস 6-7, আমার বাসা হলো কলেজের সাথে, একরামনেসা ডিগ্রি কলেজ, নাম করা কলেজ কিন্তু একরামনেসা, ওই কলেজের সাথেই হলো আমার বাসা, ওইটার ওয়াল আর আমার বাসার ওয়াল একসাথে। আমি বাইরে দেই, ছেলের সিগারেট খায়, সারা মাথা নিচে করে যায়। আবার অনেক স্যার আছে আরে দেখলে পোলাবান ভয়ে দৌড়ায়, এখনো রানিং, ঠিক আছে। তো আমার কথা, তোমরা সৎ পথে চলবা, পরিশ্রম করবা, ভালো কারাতে করবা, ভালো করার জন্য তোমাদের যেখানে যা নেওয়া লাগে জাহাঙ্গীর আমি ইনশাল্লাহ তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, তার পবিত্র বাণী থেকে খুবই চমৎকারভাবে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের ইন্সপায়ার্ড করার জন্য তার বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে কথা বলছে। আসলে পৃথিবীর শ্রেষ্ঠ এক্সপিরিয়েন্স হচ্ছে মানুষের জীবনের অভিজ্ঞতা। ইংলিশে একটা কথা আছে, এক্সপিরিয়েন্স ইজ কল্ড অ্যানাদার এডুকেশন। অভিজ্ঞতা হচ্ছে আরেকটি শিক্ষা। আমি বই দেখে যা শিক্ষা অর্জন করতে না পারবো তার সাথে অভিজ্ঞতা অনেক বেশি আমাদের শিখাবে। তো আশা করি একজন সৎ ব্যক্তি এবং তার জীবনের ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু করে, কথাটা সত্যি যে ভালো কথা, সৎ কথা বলতে কোনো লজ্জা নেই। আমার বাবা মুচি, যখন আব্রাহাম লিঙ্কন আমেরিকা প্রেসিডেন্ট হয় তখন কিছু কিছু ব্যক্তি তাকে একসেপ্ট করতে পারে নাই, বিকজ তার বাবা কি ছিল, মুচি ছিল। তখন তাকে হাসতো। তখন আব্রাহাম লিঙ্কন একটা কথা বলছে যে স্যার, যদি আমার বাবার জুতার কাজে যদি কোনো সমস্যা হয়ে থাকে, জুতা জোড়া আমাকে দেন, আমি পলিশ করে দেব, কোনো সমস্যা নাই। কারণ আমার বাবা কি ছিল এটা মেইন কথা না, হু অ্যাম আই, ইউ উইল হ্যাভ টু অবি মি, আমি কে এইটা মেনে চলে। আব্রাহাম লিঙ্কন তার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করার জন্য টিচারের কাছে কিন্তু তার একটা পবিত্র বাণী ছিল, আমরা এটা সবাই জানি। সো আলহামদুলিল্লাহ আমরা দেখে আসছি প্রত্যেকটা সেক্টরে ব্যক্তি কোটিপতি হতে গেলে 1 টাকা ইনকাম করতে হয়। এই আমাদের ওস্তাদেরা, সেন্সিরা, আমার লাইফে যাদের সাথে চলছি প্রত্যেকটা ব্যক্তির থেকে কিছু এক্সপিরিয়েন্স আমাদের আসছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তিনি দেখেন তখনকার সময় আমরা যদি হিসাব করি ডেইলি অ্যাভারেজ আসা যাওয়া তার ছিল 10 টাকা, ঠিক আছে। বর্তমানে কত, 200 টাকার সমান। আপনি যদি হিসাব করেন, আমরা 10 টাকা অটো ভাড়া দিয়ে আসতে চাই না, অনেক খরচা বর্তমান যুগে। তো যাক আলহামদুলিল্লাহ, যখন আমরা ডিসকারেজ হব
তখন আমাদের এই ওস্তাদের কথাগুলি মাথায় আনবো না। তারা কি পার হয়েছে, নৌকা পার হয়েছে, ট্রলার পার হয়েছে, তাই না, রিক্সা পার হয়েছে। এই আমাদের ওস্তাদ অনেক কষ্ট করছে, নদীর ওপারে গিয়ে প্র্যাকটিস করছে, আমরা জানি তিনি কিন্তু অনেক প্র্যাকটিস করছে। এবং বাংলাদেশের এই ঢাকার ভিতরে এমন কোনো জায়গা নাই তিনি প্র্যাকটিস না করছে, আমি যা জানি। সো তাকে থেকে ইন্সপায়ার্ড হবো আমরা, তার কথা থেকে ইন্সপায়ার্ড হবে। এবং ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এমন একটা ব্যক্তি পেয়েছি, এখন এই ব্যক্তিটাকে আমাদের কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা কখনো দেয় না, এই জন্য আমাদের চাইতে হয়, প্রত্যেকটা পদক্ষেপে চাইতে হয় এবং আল্লাহ তাআলা দেয়। আর যেটা আমরা পাবো না বুঝতে হবে ওটা আমার তকদিরে নেই, ওটা আমার তকদিরে না, হয়তো বা এর সাথে ভালো কিছু আমার ফিউচারের জন্য আছে। যাক আলহামদুলিল্লাহ, আমার জন্যই করবেন। তো আমি যেন এই আমাদের সেন্সির মাধ্যমে, তার লিডারশিপের মাধ্যমে আমি যেন ব্ল্যাক বেল্ট নিতে পারি। এবং আমাদের কাজের ওস্তাদ অনেকবার লাস্ট 2 মান্থ আগে আমাকে ফোন দিয়েছিল যে লিখন আপনার অবস্থা কি, আপনার কোচিং এর অবস্থা কি, ক্লাবের অবস্থা কি। উনি হয়তো অনেক ব্যস্ত ব্যক্তি, তার সাথে আমার একটা দিন মিট করা হয়তো এই হয়েছিল সুযোগ, রাতে আমি তাকে আপ্যায়ন করছিলাম এবং একটা প্রোগ্রামে আমি প্রেজেন্টেশন করছিলাম। যাক আলহামদুলিল্লাহ, ভালো ভালো ব্যক্তিগুলি আমাদের সাথে আছে, অর্থ কি আল্লাহ তাআলার রহমত আছে। এবং আমাদের গাছ ভালো, ফল ভালো। আমাদের ওস্তাদ সত্যি একজন অসাধারণ ব্যক্তি এবং তার মনে কিন্তু ওই রকম কোনো খুঁত নাই, তার দিক নির্দেশনা অনেক ভালো। হয়তোবা আমাদের চলার পথে, এই যেমন ঢাকা থেকে এখানে আমাদের ওস্তাদে আসছে, মাঝখানে ড্রেনের লাইন পড়ছে, ভাঙ্গা রাস্তা পড়ছে, জ্যাম পড়ছে, এরকম হয় না। তা লাইফে চলার পথে আমরা কিছু নেগেটিভ ব্যক্তি পেয়েছি। যাক আলহামদুলিল্লাহ, বর্তমানে হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো ব্যক্তি পেয়েছি। আমরা এটা ইন্সপায়ার্ড হয়ে সকলে প্র্যাকটিস করব। আমার জন্য দোয়া করব, আমি যেন আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে পারি। এবং আমি আশা করব আমাদের ক্লাবে যারা পুরানো স্টুডেন্ট আছে সকলকে আমরা ইনশাআল্লাহ ইনভাইট করব। এবং আগামী 1 বছরের ভিতর যেহেতু আমাদের ওস্তাদের দায়িত্ব নিয়েছে, উইদিন এ ইয়ার নেক্সট 2025 সালে আমরা যেন এই ক্লাবে এমন একটা প্রোগ্রাম করতে পারি যাতে বলতে পারে এই ক্লাবের শুরু থেকে এ পর্যন্ত সর্বকালে শ্রেষ্ঠ প্রোগ্রাম। আমরা কি পারবো ইনশাআল্লাহ? পারবো তো? বৃষ্টি, বন্যা, ঝড় যা হোক না কেন আমি আসবো ইনশাআল্লাহ। আসবো কিনা? কেউ আসুক না, আমি আসছি। কে আসছে তা জানা প্রয়োজন, ওস্তাদ আমি আসছি। আপনি আসলে ওস্তাদ আসতে বাধ্য। শুনছেন এই জীবনে স্কুলে স্টুডেন্ট আসছে, শিক্ষক আসে নাই, হয় না? কিন্তু এরকম শিক্ষক অবশ্যই আসছে। সো ইনশাআল্লাহ আমরা অবশ্যই আসবো, প্র্যাকটিস করবো এবং আমাদের কাজের মাধ্যমে ওস্তাদকে দেখাবো। আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া। এবং আমরা সকলে আমাদের ওস্তাদের পবিত্র বাণী থেকে যা যা শুনছি এবং ওটাকে কাজে লাগাবো। আজকে থেকে আমরা স্বপ্ন দেখবো, হ্যাঁ আমি ওস্তাদের মতো একদিন রেফারি হব এবং আমার আলোয় আমি আলোকিত হব। নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, সূর্যের মতো আলো দিতে গেলে আগে পড়তে হবে, এটাই তো নিয়ম। যাক আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমাদের ক্লাবে আসছে আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ এবং আজকের জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমির আমাদের গেস্ট দেবক থেকে আমাদের ওস্তাদ স্বপন আলী। আজকের প্রোগ্রাম এসে তার কেমন লাগলো, জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি প্রোগ্রামে 2 মিনিটের সংক্ষিপ্ত অনুভূতি নিয়ে আসতেছে আমাদের সকলে সেন্সি। প্লিজ বিগ হ্যান্ডস আওয়ার চিফ গেস্ট প্লিজ। শরীরচর্চা একটা ব্যায়াম, এটা শেখার মানে মারামারি নয়, এটা শেখার জন্য মানুষের শরীরকে ঠিক রাখার জন্য। মার্শাল আর্ট যখন আমি শিখলাম তখন আমি খুব ছোট ছিলাম, ক্লাস 7-এ পড়ি। তখন আমি রিক্সা বসতে পারি না, তত ছোট ছিলাম। আমার এক বন্ধু নিয়ে আমাকে ভর্তি করালো, মাত্র 30 টাকা বেতন, এই ভর্তি ফি 30 টাকা ভর্তি ফি। তখন আমি স্কুল আমাদেরকে টিফিন দিত, টিফিন থেকে আমি 1 টাকা 8 আনা রেখে 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 এই সেন্সির মতো বলছে এরকম রাখতাম, রেখে রেখে ক্লাবে বেতন দিতাম 30 টাকা করে। বেতন দেওয়ার পরে আমার আব্বা তখন কেয়ার করতো না। তখন আমি প্রথম স্বর্ণপদক পেলাম, তখন আমার বাবা আমাকে দেখে গেল, কি ব্যাপার আমার ছেলে বাংলাদেশে স্বর্ণপদক পেয়ে গেল বা। তখন আমার দিকে একটু খেয়াল করছে, তখন আমাকে ভালো ভালো খাবার করে দিত, আমাকে ক্লাবে বেতন দিত। এর আগে আমাকে দেয়নি, আমি নিজের থেকেই টিফিন থেকে জমা 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 ক্লাস করতাম। আলহামদুলিল্লাহ, শিখতে শিখতে আমি যখন 98-তে ব্ল্যাক বেল্ট নিলাম, তখন আমি বাংলাদেশ 4 বার স্বর্ণপদক প্রাপ্ত। এবং যখন স্বর্ণপদক 4 বার হইলাম তখন আমি রেফারি কোর্স করছি, আমাদের জুয়েল সেনজি ছিল, তখন আমি ওখানে রেফারি কমপ্লিট করছি।
এরকম একটা জিনিস আপনার তাইগুন্ডু বলেন, জিতগুন্ডু বলেন, সব জিনিস এক। আপনি কিক পাঁচ ব্লক যদি ক্লিয়ার থাকে তা আপনি যে কোনো ফাইটার লোকে ফাইট করতে পারবেন, যে কোনো ফাইটার। যেমন পড়ালেখা করতে হলে সরিয়া ক খ আকার শিখে চিনতে হবে। যদি আপনি অক্ষর চিনেন যে কোনো বানান করতে পারবেন। তাই মার্শাল আর্ট কোন, তাইকুন্ডু কোন, জিতকুন্ডু কোন, সুতুরান কোন ঠিক সেম। আপনি কিক পাঁচ ব্লক যদি ক্লিয়ার থাকে আপনি যে কোনো ফাইটার লোক ফাইট করতে প্রস্তুত পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। ঠিক আছে, আমরা যেখানে আমরা পরিশ্রম করতেছি, উনি উস্তাদ বলছে হ্যাঁ পরিশ্রম করতে আসছি এবং টাকাও দিচ্ছি, তাহলে আমার সময় নষ্ট করবো কেন? আমরা সময় কেন নষ্ট করবো? আমি এখানে টাকা দিচ্ছি, পরিশ্রম করছি, এই মার্শাল আর্ট শিখাতে কি পরিশ্রম আমরা জানি। অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। তা পরিশ্রম করতে যা ফাঁকি দিব না। আমার মনে হয় না ব্ল্যাক বেল্টের আগে আমি কোনদিন একদিকে ক্লাব মিস হয়েছে। জ্বর হোক, বৃষ্টি হোক, দাওয়াত থাক, যত কিছু হইতে আমি ক্লাব মেনটেন করছি। আমার ক্লাবে কখনো আমি অনুপস্থিত ছিলাম না। তার জন্য আমার এই ক্লাব একটা আমার সম্মান ছিল, আমার সবাই আদর করতো, ওস্তাদ আমি আদর করতো। আমার ওস্তাদ হচ্ছে ওস্তাদ জাহাঙ্গীর খান, উনি এবং বর্তমানে আমেরিকার সিটিজেনশিপ, উনি আমেরিকা আছেন। ওনার ওস্তাদ বড় ওস্তাদ হলে আমাদের ওস্তাদ গ্রেটফাদার ওস্তাদ জাহাঙ্গীর আলম, ঠিক আছে, ওনার থেকে উনি শিখছে। যাক, উনি এখন আমেরিকা আছে, হ্যাঁ, তার জন্য সবাই দোয়া করবেন। আর আমরা যখন আমরা মার্শাল আর্ট শিখবো তখন আমরা মারামের কথা সেটা শিখবো না। আমরা শিখবো কিভাবে একটা মানুষ গোথায় পড়ে গেছে তাকে তোলার জন্য। আমরা কাউকে মারার জন্য করতেছি না, কেউ পড়ে গেছে তাকে সহযোগিতা করবো। আমরা শিখি একজনকে আঘাত করবো না। আপনার বুঝতে হবে, আপনি যদি কাউকে একটা ঘুষা দেন, পাঞ্চ করেন, উনার অবস্থা কি হইব? উনি তো বুঝতে পারছেন, উনি আপনি একটা সাধারণ মানুষ, একটা ছেলে সাধারণ একটা ছেলে হিলবেল্ট, কিন্তু অবিতে কি পারফরমেন্স কি হিটটা এটা সাধারণ মানুষ জানবে না। উনি অনেক একটা থাপড় দিলে উনি তারপর সহ্য হতে পারবে, আমি যদি একটা থাপড় দিই কিন্তু সহ্য হতে পারবে না। তার জন্য আমরা কাউকে মারবো না। মারলে আমাদের এটা খেলায় বদনাম হবে, ওস্তাদের বদনাম হবে। হ্যাঁ, এমনি তো মানুষ বলে মারামারি একটাই, তার জন্য আমরা কি মারামারি করবো না, ঠিক আছে। আর আমি তো এরকম বক্তব্য দিতে পারি না, হ্যাঁ, তার জন্য আমাদের সবাই দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাক আমাদের সুস্থ রাখে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। স্টার্ট কর উস্তাদ। আর কেউ দিদুম না, আপনি কিছু কইবেন? আচ্ছা, উস্তাদকে তিনি তার এক্সপিরিয়েন্স থেকে রিয়েল কথা বলছে। আসলে দেখলাম আমরা আমাদের উস্তাদ চেনসি যারাই বলছে সবাই কিন্তু কষ্ট করে আসছে। মার্শাল আর্ট কিন্তু পৃথিবীর ভিতর যত খেলা আছে সবচেয়ে পবিত্র খেলা হচ্ছে মার্শাল আর্ট। সত্যি কথা, যেটা মার্শাল আর্ট একটা পবিত্র খেলা, এটা আত্মরক্ষার জন্য ভালো এবং শারীরিক ভাবে সুস্থ হওয়ার জন্য অনেক ভালো। আপনি দেখেন যারা মার্শাল আর্ট করে আসছে এবং কন্টিনিউয়াসলি করতেছে, বর্তমানে কঠিন কোন রোগে ভুগছে এমন ব্যক্তি আমি নামটা শুনি নাই। আমার বাবা দীর্ঘ 35 বছর ধরে তিনি ধূমপান করছে। গত 5 বছর ধরে তিনি ধূমপান অফ করে দিয়েছে। তার বয়স বর্তমানে 70+। তিনি ক্যান্সারে আক্রান্ত, ফুসফুসি ক্যান্সার। তার জন্যই করবেন দোয়া যে আল্লাহ তাআলা যদি হায়াত থাকে সুস্থ করে দেয়, আর যদি হায়াত না থাকে সুস্থ থাকতে যে নিয়ে যায়। কারণ ক্যান্সার মানে নো অ্যান্সার। ক্যান্সারের একটাই ঔষধ, নো অ্যান্সার। এর কোনো ট্রিটমেন্ট নাই পৃথিবীতে। যাক, আমার আব্বুর জন্য করবেন। তো ওখান থেকে একটা কথা বললাম যে আমার আব্বু ছোটবেলা থেকে ধূমপান শুরু করছে ফ্রেন্ডদের সাথে মিশে, তখনকার আমলের কথা। আমার আব্বু 30 বছর বয়সে পর বিয়ে করছে। এখন তিনি ভুগতেছে প্রত্যেকটা ধাপে ধাপে, কদমে কদম। ওস্তাদ গেছে, সে দেখছে। তাই দোয়া করবেন যাতে আমি লিখন স্পেশালি মার্শাল আর্টের সাথে লেগে থাকতে পারি। কারণ আমার আব্বুর কাছ থেকে আমি শিখলাম জীবনে চলতে গেলে আমাদের সুস্থ থাকতে হবে। এবং আমরা সবাই হয়তোবা জানি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্যতা, এবং সবচেয়ে ছোট নিয়ামত হচ্ছে টাকা পয়সা, ধন সম্পদ। যাক, আলহামদুলিল্লাহ আমরা এখনো যারা সুস্থ আছি সকলে মন থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাদের ভালোবাসছে, আমরা এখনো সুস্থ ভাবে চলতেছি। অনেক লোক আছে ঢাকা মেডিকেল থেকে শুরু করে অনেক জায়গাতে, আমি দীর্ঘ 2 মাস ছিলাম আমার আব্বুর সাথে, দেখছি কতটা অবস্থা, মানুষ খারাপ আছে। আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং যারা মার্শাল আর্ট করতেছি এটা সম্পর্কে জানবো, বুঝবো। কোনো স্বার্থের জন্য আমরা মার্শাল আর্ট আসবো না যে আমার চাচতো ভাই আমাকে মারছিল, আমি শিখে আর এমন একটা পাঁচ দিমু আর দাঁত 32টা ফালাই দিমু,
এটার জন্য আমার মার্শাল আর্ট শিখতে আসি নাই। মার্শাল আর্ট এটা একটা কৌশল। পৃথিবীর ভিতর আবারও বলি, যত খেলাধুলা আছে, আপনি ডান্স বলেন, যা বলেন না কেন, জিম বলেন না কেন, যা বলেন না কেন, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি থেকে শুরু করে মার্শাল আর্ট কিন্তু একটা খেলাধুলা। শ্রেষ্ঠ খেলাধুলা হচ্ছে মার্শাল আর্ট। এটার আর্ট অনেক সুন্দর, যারা করতেছে আমরা দেখছি। ইনশাআল্লাহ আশা করি আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত এবং স্বীকৃতি প্রাপ্ত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের মাঝে আছে। ইনশাআল্লাহ তার কাছ থেকে যদি আমরা শিখতে না পারি, আমাদের মতো দুর্ভাগ্য আর কারো হবে না। ইনশাআল্লাহ আশা করি প্রত্যেকটা নতুন যারা স্টুডেন্ট আছে তাদেরকে আহ্বান করব, প্রত্যেক দিন নিয়মিত, বৃহস্পতিবার হয়তো বা আমি পারবো না, শুক্রবার আমি আসবো। এখন থেকে পারভেজ আসতেছে, আমার কাছে ভালো লাগছে, পারভেজ অ্যাক্টিভ হয়েছে। আসলে আল্লাহ তাআলার হুকুম আমরা আগের মতো আবার জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি বাংলাদেশটা নারায়ণগঞ্জের ভিতর অন্যতম ক্লাব হিসেবে তৈরি করতেছে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি লিখন যেহেতু চলে আসছি, আলহামদুলিল্লাহ আমার জন্য করবেন দোয়া, আমি যেন কন্টিনিউসলি করতে পারি। অ্যাজ এ টিচার আই হ্যাভ লটস অফ রেসপন্সিবিলিটি, আমার অনেক দায়িত্ব থাকে। তার কারণ আমার স্টুডেন্টের এক্সাম চলে, আমি 9 10 ইন্টার অনার্সের স্টুডেন্ট পড়াই, আমার বছরে 12 মাস এক্সাম থাকে স্টুডেন্টদের। তারপর আমি শুক্রবার ইনশাআল্লাহ আসবো। কারণটা কি জানেন? কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কাউকে না কাউকে হেদায়েত করে কারো মাধ্যমে। যে হযরত ওমর হেদায়েত হয়েছে কি, তার বোনের জামাই যখন ইসলাম গ্রহণ করছে, তিনি তলোয়ার নিয়ে গেছে তাদেরকে হত্যা করবে। তখন কিন্তু পবিত্র কুরআনের বাণী তার কানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হেদায়েত করছে, তিনি ইসলাম গ্রহণ করছে। ঠিক না? সেম আমার একটা প্রিয় ব্যক্তি জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমিতে সর্বশ্রেষ্ঠ পদ আমার মতে, কারণ সাধারণ সম্পাদকের মতো ভালো পদ আর কোথায় নেই। যার নাই কোনো গতি, তার নাম হচ্ছে সভাপতি, আর কোনো কাজই নেই। সাধারণ সম্পাদকের প্রচুর কাজ থাকে। আমি বাংলাদেশে মোটামুটি অনেক ক্লাবের সাথে তো আছি, আমি জানি সাধারণ সম্পাদক অনেক দায়িত্ব থাকে। ব্যর্থতার দায়ভার তার ভোগ করতে হয়, আর সফলতার সুনাম সভাপতি নিতে হয়। তার একজন সাধারণ সম্পাদক হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। যাক আলহামদুলিল্লাহ, তিনি যেহেতু আসছে, ই করবেন দোয়া যাতে এবছরের ভিতর জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি থেকে যারা আমরা গ্রিন বেলে আসি অথবা ইয়েলো বেলে আসি, সবাই যেন এবছরের ভিতর ব্ল্যাক বেল পেতে পারি, এই কথা ব্যক্ত রেখে আজকে সময় খুবই কম, আমাদের জন্য ই করবেন দোয়া। আজকে আমরা 10 থেকে 12 জন স্টুডেন্ট আছি, সকলে গিয়ে বেশি না 5 জনকে ইনভাইট করব। মার্শাল আর্ট শিখতেছি, বাংলাদেশে শ্রেষ্ঠ একজন ব্যক্তি যিনি ইন্টারন্যাশনালি ভাবে খেলোয়াড় এবং রেফারি, তার মাধ্যমে তার গাইডলাইনে আমরা শিখতেছি। আমরা এভাবে ইনভাইট করব এবং মার্শাল আর্ট আমরা শিখবো সুস্থ থাকার জন্য, আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য মার্শাল আর্ট শিখবো। আমাদের ঘরের জানলা যদি খুলি আজান শোনার জন্য, বাতাস কিন্তু অটোমেটিক আসবে। এটা লাভ কি জানেন? আজীবন সওয়াব পাবেন আপনি, নিয়তের রেজাল্ট না। কাল হাসর আল্লাহ তাআলা বান্দার কোনোদিন কর্মের রেজাল্ট দিবে না। আমি একটা কথা বলি, এটা বলতে হয় না, আমি কিন্তু অলরেডি 200 হাফেজ স্টুডেন্টদেরকে স্পোকেন শিখেছি। ইটস ফ্রি অফ কস্ট, একদম বিনা টাকায়। আপনার দিদি গ্রামার থেকে শুরু করে অনেক হাফেজ মাদ্রাসা আছে। কারণ হচ্ছে একটাই, আই কুডন্ট বি এ হাফেজ বাট আই ক্যান বি এ টিচার অফ হাফেজ। আমি হাফেজ হতে পারি না, কিন্তু আপনাদের দোয়া হাফেজ ছাত্রদের শিক্ষক হতে পারছি। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। আমরা মার্শাল আর্ট একাডেমিতে আসবো কি নিয়ত করে, যে আমি নিজে সুস্থ থাকবো, আর একজনকে সুস্থ রাখার জন্য ইন্সপায়ার করব। নিজে আত্মরক্ষা করব, আর একজনকে আত্মরক্ষার জন্য ইন্সপায়ার করবো। ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীতে। এবং আশা করি আমাদের প্রিয় মুখ, পরিচিত মুখ, জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সাধারণ সম্পাদক আমাদের শুকুর আলী সেনজি স্যারের হাত ধরে 2024 সালের আজকের এই দিনটা স্মরণীয় দিন হয়ে থাকবে, আগামীতে উজ্জ্বল মুখ হবে। সকলে সুস্থ সফলতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। এম এস লিটন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।
Nee. Send. See. Go. Six. Hands. Ten. X. Nee. Send. See. Go. Six. Hands. Two. Two. Ten. করতেছে বাম পায়, তুমি করতেছো ডান পায়, সবাই এই সময় মারতেছে, তুমি অন্য হ্যাঁ ঠিক করি X Nee. Ten. See. Go. Ten. X. Nee. Ten. See. Go. Six. Hands. Two. Two. Ten. Pusharagiri. X. Nee. Ten. See. Go. Six. Hands. Two. Two. Ten. Pusharagiri. X. Nee. Ten. See. Go. X. Ten. X. Nee. Ten. See. Go. Step. Left.